নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি শক্তিপদ রাজগুরুর পটলা সমগ্র থেকে একটি খুব মজার গল্প, লঙ্কা দহন পালা। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, শক্তিপদ রাজগুরুর পটলা সমগ্র থেকে একটি খুব মজার গল্প, লঙ্কা দহন পালা। ফটিক অবশ্য কালোয়াতি গান নিয়ে থাকে। 3 বছর ধরে মাত্র 3খানা গান নিয়েই এন্তার বমি করে চলেছে। বলে রাগ রাগিনীর ব্যাপার, সাধনার দরকার। ইদানিং পটলার নাটকে সে সুর সংযোজনা করেছে। সুতরাং ফটিক বলে, থামদিকি হতকা, নাটক দিয়েই এবার পঞ্চপাণ্ডব ক্লাব সমাজসেবার কাজ করবে। হ্যাঁ। পটলাও বলে, শিওর। এর মধ্যে মেড়াপ বেঁধে পটলার নতুন নাটক আমরা কারা মঞ্চস্থ হয়েছে। পটলার ছোট কাকা আমাদের প্রধান পৃষ্ঠপোষক। পাড়ায় গাছে দেওয়ালে পটলার নাটকের পোস্টার পড়েছিল। হোতকাও কোনো অরিজিনাল বাস্তুহারার রোল করেছে খাঁটি বাঙাল ভাষায়। ওটা ছাড়া অন্য ভাষায় ওর বোল ফোটে না। দারুণ করেছিল। আমার অভিনয়ের জন্য একটা রৌপ্য পদক ঘোষণা করা হলো। পটলার নামে ঘোষণা করা হলো 3খানা। অবশ্য তার 1খানাও এতাবৎ হস্তগত হয়নি। ওরা কবুল করেই চুপ করে গেছে। তবুও আমরা এবার জোর কদমে নাট্য আন্দোলনে ভিড়ে পড়েছি। পটলা সেদিন খবরটা আনলো। ওর পিস্তুত ভাই এসেছে হাড়ভাঙা বসন্তপুর থেকে। ওদের অজ গ্রামেও এখন নাকি রীতিমতো সাংস্কৃতিক চেতনার মশাল জ্বলে উঠেছে। গ্রামের বাৎসরিক ধর্মরাজ পুজো উপলক্ষে তারা কলকাতা থেকে আমাদের নাটকের দলকে নিয়ে যেতে চায়। পটলার আমরা কারা নাটকের সুখ্যাতি তারাও শুনেছে, তাই ধেয়ে এসেছে। হোতকা বলে, হালায় আজ পাড়া গাঁয়ে যাবি পটলা? হোতকা কলকাতাতেই মানুষ হয়েছে। পাড়া গ্রাম সম্বন্ধে তার একটা অ্যালার্জি রয়ে গেছে। পটলা নাটকের জন্য ডাক পেয়ে বোধ হয় সুমেরু কুমেরুতেও চলে যাবে। সে বলে, কেন কেন যাবি না? পল্লীর অন্ধকার তমসার মাঝেও নাটকী পথ প্রদর্শন করতে আমি পাদ পূরণ করি, পথ দেখাতে পারে। পটলা এবার ইংরেজিতে মন্তব্য করে, কারেক্ট। তাই এ আমন্ত্রণ আমরা নেবই। ফটিক বলে, নিশ্চয়ই, এ আমাদের পুণ্যব্রত, যেতেই হবে সেখানে। হোতকা বলে, কোনো ঝামেলা হইব না তো? পটলার পিস্তুত ভাইয়ের চেহারাটা শীর্ণ, মাথাটা বেশ বড়সড়, তাতে বাবরি চুলও রয়েছে। দেখতে অনেকটা খ্যাংড়া কাঠির মাথায় আলুর দমের মতোই। নামটাও বেশ জবরদস্ত। চঞ্চল কুমার বলে ওঠে তাদের দেশজ বীরভূমি ভাষায়, কোন শালো কি করবে খেটে লাদনার বাড়িতে উদের পিন্ডি চটকাই দিব না? রং চালাকি। তবে পটলা একটু ডাংসার নিয়ে যেতে হবে। পালার আগে 2-1টা লাচ লাগাই দিবি। আমি বলি, নাচ? আমাদের নাটকে ওসব তো নেই, ইঙ্গিত ধর্মী নাটক তো। চঞ্চল বলে, লাচ কিন্তু চাই হে। বোতল নৃত্য, জিপসি লাচ, না হয় ডিস্কো লাচ চাই কিন্তু। পটলা বলে, হবে, ডিস্কো নাচও হবে। চঞ্চল খুশি হয়ে বলে, তাহলে তো আর কথাই নাই। ব্যাস, ওই কথাই রইল। সামনের মাসে 13 তারিখ সকালের বাসে এখান থেকে যেয়ে দুবরাজপুরের আগে হাড়ভাঙা বসন্তপুরের মোড়ে নেমে পড়বি।
ওখান থেকে আমরা নিয়ে যাব। যাবার গাড়ি ভাড়া আর ড্রেস মেকআপ বাবদ 100-2 টাকাও দিয়ে গেল। চঞ্চল বলে, লাইট ফাইট শিউড়ি থেকে আসবেক, ফকাস যা দিবেক দেখে লিবি বটে পটলা, লাল নীল বাসন্তী রং যা চাইবি সব পাবি। হুৎকা চুপ করে আছে। চঞ্চল বলে চলেছে, আর খাওন দাওনও হবে জোর। এবার আহারের নাম শুনে হুৎকা একটু চঞ্চল হয়। শুধোয় সে, মাছ মাংস থাকবো নিশ্চয়। চঞ্চল বলে, হেই দেখো 10-12 সেরি ঘেঁটো রুই খাওয়াবো হে, আর মাংস একটু খাসি রেখেছি, গাদারে দিব, আর হাড় ভাঙার দইও দেখবা, হাঁড়ি ফাটাই দাও, দই টুকিবেন পড়বেক নাই, তেমন দই দিব হে। ঘন ঘন রিহার্সাল হচ্ছে, আর টেপ রেকর্ডারে ডিস্কো মিউজিকের তালে তালে কানা বিশেও এবার নাচের মহড়া জোরদার করে তুলেছে। পটলা তখন টিম নিয়ে এবার দূরপাল্লার বাসে যাবার আয়োজন করছে। এর আগে এত দূরে অভিনয় করতে আসেনি। শালবন অজয় নদী পার হয়ে বাসটা চলেছে। বেলা তখন প্রায় 11টা। কন্ডাক্টর একটা মাঠের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে বলে, হাড়ভাঙা বসন্তপুর মোড়, নেমে পড়ুন। আমরা সুটকেস ব্যাগ ওদিকে সাজের বাক্স টাক্স নিয়ে হড়বড়িয়ে নামলাম। বাসও আমাদের বাতিল মালপত্রের মতোই এই ধাপধারা গোবিন্দপুরের মাঠে ফেলে দিয়ে চলে গেল। একটা পুরনো বটগাছের নিচে ছোট্ট একটা চায়ের দোকান মতো, বাঁশের বাতা দিয়ে তৈরি 2টো মাচা। ও দুটোই বেঞ্চের কাজে লাগায় দোকানদার। হোঁতকা বিবর্ণ মুখে বিড়বিড় করে, ক্ষুধা পাইছে, কইল মাছ মাংস ভরপেট দইও দিব, হালাই ওগর পাত্তাই দেহি না রে পটলা। রোদও বেড়ে উঠেছে, দেখছি এদিক ওদিকে। পটলাও বিপদে পড়েছে। হঠাৎ 3-4 জন ছেলেকে সাইকেল নিয়ে আমাদের দিকে আসতে দেখে চাইলাম। ওদেরই একজন এগিয়ে এসে শুধোয়, কলকাতা থেকে আসা হচ্ছে? ছেলেটার গোঁফ জোড়াটা বেশ জমজমাট, গলাটাও একটু কর্কশ। পটলা আশা ভরে বলে, হ্যাঁ, আপনারা হাড়ভাঙা বসন্তপুর থেকে আসছেন? চঞ্চলদা পাঠিয়েছে। অন্যজন বলে, ওসব চলবেক নাই হে, হাড়ভাঙা বসন্তপুরে ঢুকবা নাই তোমরা, এখান থেকেই পরের বাসে পানাগড় চলে যেতে হবে। অবাক হই, সে কি, এত দূর এলাম নাটক করতে, শেষকালে ফিরে যেতে হবে কেন? ছেলেটা এবার গোঁফে চারা দিয়ে বলে, কেনে মেনে বুঝি না, গায়ে ঢুকলে হাড় গুঁড়ো করে দেব, গায়ের নামটা জানো তো? এবার চমকে উঠি। হাড় ভাঙা নামটা শুনে তখনও ঠিক বুঝিনি। এবার মনে হয় সত্যিকার ওইসব কাজ এরা করে, তাই ওই নামটাই বহাল হয়েছে এই গ্রামের। হোঁতকা এতক্ষণ চুপ করে শুনছিল। এইসব শাসানি শুনে এবার হোঁতকা এগিয়ে আসে। খিদের চোটে জ্বলছিল আগেই, এবার ওদের কথায় জ্বলে উঠে হোঁতকা ওদের একজনকে ধরে ফেলেছে। বলে হোঁতকা, কি কইলা? হালায় কলকাতার কুলেপাড়ার জিনিস, আমাগর ওই একখান গাঁয়ের নাম কইরা ভয় দেখাবো? আমাগর হাড় ভাঙার আগে তোমার গোঁফখানি খুইল্লালমু। ছেলেটা চমকে উঠেছে। ফটিক নির্বিরোধী টাইপের ছেলে, বিদেশে এসে এসব ঝামেলা সে পছন্দ করে না। তাই ওকে হোঁতকার হাত ছাড়িয়ে বলে, থাম হোঁতকা, যাও ভাই তোমরা। ছেলেটা ছাড়া পেয়ে তার সহচর দুজনকে নিয়ে নিরাপদ দূরত্বে সরে গিয়ে বলে, ঠিক আছে, বললাম যাবেন না, তারপরও যদি যান তখন দেখা যাবে। আমরাও ভাবনায় পড়েছি, গলা শুকিয়ে আসছে।
কানাবিশের নাচের পোজ থেমে গেছে। সে বলে, কাজ নাই গায়ে গিয়ে, ফিরে চল। সেই চায়ের দোকানে বসে চা খাচ্ছি। দোকানদারি জানায় ফেরার বাস সেই বেলা ৩টে, অর্থাৎ সারা দুপুর শুধুমাত্র লেরো বিস্কুট চিবিয়ে বসে থাকতে হবে এখানে। ওদিকে সেই ছেলেরাও দেখছে আমাদের। গতিক ভালো বুঝছি না, তাই বলি, ফিরেই চল পটলা। চঞ্চল দাঁড়াও, কেউ এলো না। গ্রামের ছেলেরা এসে শাসাচ্ছে, ওখানে নাটক করতে যাওয়া ঠিক হবে না। হোঁতকা গর্জায়, ওগর শাসানি ছুটাই দিমু। এমন সময় দেখা যায় দূরের গ্রাম থেকে শখানেক লোকজন ছেলে পুলে লাঠি উঁচিয়ে মত্ত কলরবে বড় রাস্তার দিকে ধেয়ে আসছে। ভয় পেয়ে যাই। মনে হয় এবার ওই ছেলেগুলোর কথা না শোনার জন্যই বোধহয় মারধরি করতে আসছে তারা। নাটক করতে এসে পটলার জন্যে প্রাণটা বেঘরে দিতে হবে তা ভাবিনি। বলি, পটলা, এবার মেরে ফেলবে রে। হঠাৎ দেখি ওই দলবলকে ছুটে আসতে দেখে ওদিকের ৩টি ছেলে উঠি কি পরিভাবে সাইকেলে চেপে বড় রাস্তা দিয়ে দৌড় মারল। ওই মাঠ থেকে আগত দলেরও কিছু ছেলে ওদের তাড়া করেও ধরতে পারল না। ভিড় থেকে চঞ্চলদা এবার বের হয়ে এসে বলে, আইচ হে তোমরা, বুঝলা ভাইয়া, গায়ে শালোরা কিষ্টযাত্রা করাবে, তাই লিয়ে তক্ক। কিষ্টযাত্রা হবে ক্লাই, কলকাতার নাটক হবে, শালোদের হটাই দিলাম, চলো চলো। বিবাদের নমুনা কিছুটা বুঝেছি। ওরা তাই আগে এসে আমাদের তাড়াতেই চাইছিল। ফটিক বলে, ওখানে আর নাটক করে কাজ নেই পটলা। টেপ রেকর্ডার লাইট ফাইট যদি ভেঙে দেয়। ভাববার কথা। তাই বলি, ঠিক বলেছিস ফটিক। পটলা, ৩টের বাসে ফিরে চল, আর নাটক করে কাজ নাই। গোবরাও সায় দেয়। কানাবিশে তো আগেই তার মতামত জানিয়েছে। আমাদের অন্যতম অভিনেতা নিতুও তাই বলে। সেই ভালো, ওদের গোলমালের মধ্যে আমরা কেন যাব? ভোটের জোরে পটলাও এবার মত বদলায়। তাহলে ফিরেই চল। ভরপেট মাছ মাংস ফসকাবার দুঃখে হোঁতকা ম্রিয়মান। কিন্তু ওপক্ষ এবার অন্য মূর্তি ধরে। সিটকে মতো একজন লাঠি উঁচিয়ে বলে, ফিরে যাবে? রং চালাকি পেয়েছ? এ গাঁয়ের নামটা জানো? হাড় ভাঙা বসন্তপুর। হাড় ভেঙে পাউডার বানিয়ে দেবো। মানে মানে গাঁয়ে চলো, পেলে করো, ব্যাস বাপের সুপুত্তুরের মতো ফিরে যাবে। অন্যজন গর্জে ওঠে, না হলে কলকাতার মুখ আর দেখতে হবে ক্লাই। লাশগুলান দিঘির পাঁকের লিচে পুঁইতে দিব। পটলা এবার আর্তনাদ করে ওঠে, চঞ্চলদা! চঞ্চল এখন গদিচ্যুত। সেই বীর পুঙ্গবী শোনায়, চঞ্চলে কি করবে খেয়ে? গায়ের মাথাটি হেঁট করে চলে যাবে, তা সই বলাই। চলো চলো চলো। অজপাড়া গ্রাম। আমাদের নিয়ে গিয়ে ওদের ক্লাব ঘরে তুলেছে। উঁচু পুকুরের পার। সেখানে খড়ের লম্বা ঘরটাই ওদের লাইব্রেরি কাম ক্লাব ঘর। গ্রামের বাইরেই। ওদের দলপতির নাম ভূষণ। সেই বলে, আজ গোলমালে মাছ টাছ ধরানো হয়নি, ছাগল কাটাও হলো না। এদের মহেশবাবুর বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে আন, কাল দেখা যাবে। ক্লাবের নিচে পুকুরে স্নান করে গ্রামের মধ্যে এক ভদ্রলোকের বাড়িতে খেতে গেলাম। হোঁতকা খেতে বসেই গুম হয়ে গেছে। লাল বগরা চালের ভাত, হরহরে বিড়ি কলাইয়ের ডাল, ডিংলার তরকারি, তৎসহ আলু পোস্ত আর টমেটোর উগ্র টক। হোঁতকা বলে, পটলা, হেই চঞ্চলদা কনে গেল রে?
ঘেঁটো রুই, মাংস, হালায় গুল দিবার জায়গা পায় নাই। চঞ্চলদাকে ওরা পাত্তাই দেয়নি। এখন আমরা এদের ডিরেক্ট চার্জে এসে গেছি, হাঁড়িতে জিইয়ে রাখা কই মাছের মতো। হোঁতকা কোনো রকমে খাওয়া সেরে উঠল। সন্ধ্যার পর থেকেই আটচালায় লোকের ভিড় শুরু হয়েছে। ফাঁকা মাঠে চট তালাই পেতে ওরা সপরিবারে বসেছে। কেউ দিনভর মাঠে ধান কেটে এসেছে গান শুনতে। ভটভট শব্দে জেনারেটর চলেছে। তার লাল নীল বেগুনি আলোয় কানা বিষে গো গো চশমা পরে মাইকে বাজানো ডিস্কো বাজনার তালে বেতালে বিকটভাবে লম্ফঝম্প করেই চলেছে। চরচর শব্দে দর্শকবৃন্দের হাততালি পড়ে, কারা আবার চিৎকার করে, এঙ্কর এঙ্কর এঙ্কর, অর্থাৎ আবার লাগাও। আমি নজর রেখেছি সেই আগেকার দল যেন কোনো গোলমাল না করে। অবশ্য সে ব্যাপারে ভূষণ চঞ্চল দ্বারাও সজাগ, তাদের দেখাও যায় না। এবার পটলার অমর অবদান আমরা কারা নাটক শুরু হলো। ইঙ্গিতধর্মী নাটক। দাঁড়িয়ে দাঁড়িয়ে স্রেফ পা হাত ছুঁড়ে গতিময়তা, নাটকীয় মুহূর্ত আনতে চেষ্টা করছি। আর নাটকের চরিত্রগুলো দুর্বোধ্য, পটলাই তার মানে জানে। অবশ্য মানে টানে শুধলে পটলাও চটে যায়। তবু ওই চটতালাইয়ের শ্রোতারা কেবল হাততালি দিয়েই চলেছে। কলকাতার নাটক না বুঝতে পারলে নাকি তাদের গেইয়া বলবে, তাই ঘন ঘন মাথা নেড়ে নেড়ে হাততালি দিচ্ছে। পটলার সরল পুঁটির মতো জীর্ণ বুকের খাঁচাটা ফুলে ওঠে। বলে সে, দেখছিস, হ্যাঁ কেমন নাটক বোঝে এরা, দেখছিস। অবশ্য এ নাটক বিশেষ কোথাও পুরোপুরিভাবে শেষ করতে পারিনি। কোথাও ইট, কোথাও আধলা, কোথাও টমেটো, কোথাও পচা ডিম, আবার কোথাও স্রেফ চিৎকার করে পিনিক দিয়ে আমাদের ড্রপ ফেলতে বাধ্য করিয়েছে। এখানে সেটা অবশ্য হলো না। নাটক শেষ হলো। পটলা আর গোবরা দুজনে কুস্তির পোজে দাঁড়ালো। লাল আলো পড়ল আর হাততালি সিটি সমানে চলেছে। পটলা খুব খুশি, পুরো নাটক হয়েছে। বলে সে, রিয়েল নাট্যপ্রেমীদের জায়গা। কাল ভাবছি আর একটা নাটক, আধখানা রুটি করব। হোঁতকা রাতেও খেতে বসে দেখে কুমড়োর ঘ্যাঁট উইথ সজনে ডাঁটা আর চিংড়ি মাছের টক। হোঁতকা গর্জে ওঠে, তুই একাই নাটক করস, আমরা কাল ভোরেই চইল্লা জামু। এই হালায় ঘেঁটো রুই, এই তগর মাংস। রাত হয়েছে, একটু ঝিমুনি এসেছে। হঠাৎ দরজাটা কাদের বাইরে থেকে বন্ধ করতে দেখে চাইলাম। সারা গ্রাম নাটক দেখে গিয়ে শুয়ে পড়েছে। নিশুতি গ্রাম। হঠাৎ বাইরে থেকে কাদের দরজা বন্ধ করতে দেখে চমকেই উঠি। এই কে কে? সাড়া নেই। দরজাটা বাইরে থেকে শিকল তোলা, খোলার উপায় নেই। হঠাৎ দেখা যায় খোলা জানালা দুটোর সামনে দুটো আংড়া ভর্তি মালসা। আগুনের তাপ গনগন করছে, আর সেই জ্বলন্ত আংড়ার উপর কি ফেলে ফুঁ দিয়ে সমস্ত ধোঁয়া দুটো জানলা দিয়ে এই বদ্ধ ঘরে ঠেলে দিচ্ছে। পরক্ষণেই বুঝতে পারি ব্যাপারটা। পটলা বিকট শব্দে হাঁটছে, গোবরাও। উৎকৃষ্ট পাটনায় সুপক্ক লঙ্কার গুঁড়ো দিচ্ছে ওই মশলায়, আর লঙ্কা পোড়ার ঝাঁঝালো সব ধোঁয়াটা এসে ঢুকছে এই বদ্ধ ঘরে। নাক জ্বালা করছে, চোখ মুখ দিয়ে জল ঝরছে আর হাঁচি। ঘর শুদ্ধ সবাই হাঁচছি। চিৎকার করার মতো দমও নেই। মনে হয় এই বদ্ধ ঘরে হাঁচতে হাঁচতেই শেষ হয়ে যাবে। পটলার নাটকের জন্য শহীদ হতেই হবে বোধহয়। ধোঁয়ায় ঘরটা ভরে উঠেছে। ভিতরে একটা চাপা আর্তনাদ, হাঁচির শব্দ ওঠে। হোঁতকা প্রাকৃতিক ব্যাপারে বাইরে এসেছিল। হঠাৎ ওই লঙ্কা পোড়ার ব্যাপার দেখে সে হকচকিয়ে গেছে।
তারার আলোয় দেখা যায় রাস্তায় প্রথম দেখা সেই গোঁফওয়ালা ছেলেটাই তার দলবল নিয়ে এসেছে এবার এদের সজুত করতে। ওরা তাক বুঝে ধোঁয়া দিচ্ছে। হোঁতকাও অতর্কিতে লাফ দিয়ে পড়ে। ওর পুরুষ্টু গোঁফ জোড়াটা হাতে পাক দিয়ে দড়ির মতো ধরেছে। অন্যটার মাথার লম্বা চুল ধরে দুটোকে মালসার আগুনে মাথাগুলো এনে ফেলতেই ওরাও লঙ্কার ঝাঁঝে বিকট শব্দে হেঁচে ওঠে। অন্য দুজন বেগতিক দেখে মালসা ফেলে হাওয়া। এ দুটো বন্দি ইঁদুরছানার মতো চিঁচি করছে আর হাঁটছে বিকট শব্দে। ঘরের ভিতর থেকে পটলা গোবরারা চিৎকার করছে। সারা গ্রামের লোকজন জেগে গেছে। আবার লাঠি সরকি নিয়ে তারা চিৎকার করে এসে হাজির হয়। লম্বা চুলওয়ালা তখন প্রাণের দায়ে হোঁতকার হাতে একগোছা চুল রেখে পালাবার জন্য লম্ফ দিতে টাল খেয়ে উঁচু পার গড়িয়ে শীতের রাতে ভাদুরে পাকা তালের মতো বহু নিচে পুকুরের কাদা জলে পড়েছে। গ্রামের জনগণ তখন পুকুর ঘিরে তার সন্ধান করছে। আর গোঁফওয়ালা ওই বাহারি গোঁফের জন্যই বমাল ধরা পড়ে গেল লঙ্কা গুঁড়ো আংরার মালসা সমেত। এবার মুক্ত হয়ে আমরাও ঘোষণা করি, এখানে কোনো ভদ্রলোকের বাস নাই, ডেকে এনে নাটক করিয়ে প্রাণে মারতে চায় এরা। এবার গ্রামের মহেশবাবু আরও ২-৪ জন মাতব্বর এগিয়ে এসে ভূষণদেরই কড়া স্বরে বলেন, এভাবে গ্রামের বদনাম হতে দেব কেন? ভোরবেলাতেই জাল নেমেছে পুকুরে। ক্লাবঘর থেকে মহেশবাবুর চক মিলানো বাড়ির বৈঠকখানার ফরাসে এসেছি। আর ৮-১০ কেজি নধর মাছ, তাজা খাসি আর সেই হাঁড়ি ভাঙা জমাট দই, সব কিছুর আয়োজনই করেছেন মহেশবাবু। পটলা বলে, তাহলে আর এক পালা হোক, আধখানা রুটি। আমি ভয়ে ভয়ে শুধোই, আর লঙ্কা দহন হবে না তো? মহেশবাবু বলেন, সে হনুমানদের মেরে হাড় ভেঙে ফেলে রেখেছি। শুনে চুপ করে যাই। হাড় ভাঙা বসন্তপুর থেকে অক্ষত অবস্থায় বেরুতে পারলে বাঁচি।